চিকেন বিরিয়ানি কার না পছন্দ, আর বাড়িতেই যদি এরকম ঝুরঝুরে রাইস এবং এরকম সফট মাংস, দেখতেই পাচ্ছেন কতটা সফট, আর এরকম নরম তুলতুলে আলুর একটা চিকেন বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। আচ্ছা, এই চিকেন বিরিয়ানির ফুল মশলাটা কিন্তু আমরা ঘরেই তৈরি করেছি এবং খুব কম সময়েই, সাথে অবশ্যই থাকছে অনেক টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেল ভাই ভাই রান্নাঘর, আর আজকের আমাদের রেসিপি চিকেন দম বিরিয়ানি। তো দম বিরিয়ানি বানানোর জন্য আমরা প্রথমেই মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমরা কয়েকটা স্টার, 4-5টা কালো এলাচ, 6-7টা সবুজ এলাচ এবং কয়েকটা দারচিনি এবং গোলমরিচ, লবঙ্গ, তারপর দিয়ে দিলাম জিরা, তারপর এখানে তেজপাতা কেটে দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব 4-5টা শুকনো মরিচ, তারপর দিয়ে দিব গোটা কয়েকটা ধনিয়া। তারপর এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে কয়েকটা জয়ত্রী দিয়ে দিয়ে মিক্সড করে নেব। আচ্ছা, জয়ত্রী না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা দিলে হালকা একটু ফ্রেগনেন্স আছে এটাই। তো এটাকে ভালো করে এখন ভেজে নেব আমরা। আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে একটা অনেক সুন্দর ফ্লেভার চলে আসে। এই যে ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের মশলাগুলো কুক হয়ে গেছে। তারপর আমরা এগুলোকে তুলে নেব। এগুলোকে আমরা একদম মিহি করে ব্লেন্ডিং করে নেব, একদম পেস্ট করে নেব। আচ্ছা, এখন আমরা বেরেস্তাটা বানিয়ে নিব। বেরেস্তা কিন্তু চিকেন বিরিয়ানির দ্বিগুণ স্বাদ নিয়ে আসে, আপনারা অবশ্যই বেরেস্তাটা ব্যবহার করবেন। আচ্ছা, বেরেস্তা কিভাবে তাড়াতাড়ি এবং সঠিক নিয়মে হয়, এটার কিন্তু একটা টিপস রয়েছে। সেই টিপসটি হলো, বেরেস্তাটা কুচি কুচি করে কাটার পর এটাকে অন্তত 5 থেকে 6 মিনিট একদম লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তারপর দেখবেন যে অনেকগুলো পানি আসবে, এই পানিগুলো ফেলে দিবেন। তারপর দেখবেন যে এই যে খুব তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন করে বেরেস্তাটা করে নেবেন। বেরেস্তা কিন্তু পুড়তে যাবেন না, পুড়লে কিন্তু একটা পুরা পুরা গন্ধ আসবে। আপনারা ঠিক এই পর্যায়ে বেরেস্তাগুলোকে নামিয়ে নেবেন। কতটা সুন্দর হয়েছে বেরেস্তাগুলো, একদম গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। আপনারা ঠিক এই পর্যায়েই বেরেস্তাগুলো তুলে নেবেন। আমরাও তুলে নিচ্ছি। এই যে যেই পাত্রে তুলবেন, এই পাত্রে আগে থেকেই টিস্যু দিয়ে দিবেন। টিস্যুটি দেওয়া হলে তেলগুলো সবগুলো একদম চুষে নেবে, একদম অনেক মোচমোচা হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা ছড়িয়ে দিচ্ছি এবং উপর দিয়েও টিস্যু দিয়ে আমরা এই বেরেস্তাগুলোকে ভালো করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে বেরেস্তাটা করে নিয়েছি আমরা। ঠিক এই পর্যায়ে আমরা একটা টিস্যু দিয়ে বেরেস্তাগুলোকে, বেরেস্তাগুলোর গায়ে যে এক্সট্রা তেলগুলো লেগে আছে, এই তেলগুলো তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমরা মাংসগুলো ম্যারিনেশন করে নেব। আমরা এখানে 1.5 কেজির একটু উপরেই মাংস নিয়ে নিয়েছি এবং এগুলোকে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, কেটে নিয়ে খুব ভালো করে 4-5 বার করে কিন্তু মাংসগুলোকে ক্লিন করা হয়েছে। সঠিক এই পর্যায়ে আমরা মাংসগুলোর মধ্যে ঝাল অ্যাড করার জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। আচ্ছা, এইগুলো বেসিক মশলা দেওয়া হয়ে গেলে আমরা এই পর্যায়ে দিয়ে দিব 3 চামচ রসুন বাটা। রসুনটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। তারপর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট। আচ্ছা, আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আচ্ছা, এইগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এই পর্যায়ে আমরা সবগুলোকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে 30 থেকে 40 মিনিটের মতন ম্যারিনেশনে রেখে দেব। আচ্ছা, এখন একটি পাত্রে আমরা ঘি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে। আচ্ছা, ঘির রেসিপি কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একদম অথেন্টিকভাবে আমরা ঘি রেসিপিটা শেয়ার করছি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। তারপর ম্যারিনেশনে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ম্যারিনেশনের পর কতটা সফট হয়ে গেছে। আচ্ছা, এইগুলোকে আমরা এখন কুক করে নেব। আমরা এগুলোকে অনেক ভালো করে কুক করে নেব অনেকটা সময় নিয়ে। আর চুলার আঁচ কিন্তু প্রথম দিক দিয়ে মিডিয়াম সাইজের থাকবে।
যে দেখতেই পাচ্ছেন কতটা তেলগুলো একদম ছেড়ে দিচ্ছে। মাংসগুলো আমরা এভাবেই কুক করে নেব। এরপর দিয়ে দিব আলু। আলুটা কিন্তু আমরা 50%-এর মতন আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য এটা খুব ভালো করে কুক হবে। আলুটা আমরা 1/2 করে কেটে নিয়েছিলাম। আচ্ছা, এটাকে কষানোর পর আমরা এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করছি মাংস এবং আলুগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কুক হয়েছে এবং তেলগুলোও কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে আমরা চাল নিয়ে নিয়েছি। এখানে আমরা পোলাওর যে চিনি গুঁড়া চালটা আছে এটা ইউজ করতেছি। এর মধ্যে আমরা পানি দিয়ে ভালো করে এটাকে 2-3 বার ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমরা ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর কিন্তু এর মধ্যে পানি দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 20 মিনিটের মতো। এই পর্যায়ে একটি পাত্রে ফুটন্ত গরম পানিতে আমরা 2-3টি এলাচ এবং দারচিনি দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে তেল এবং লেবু দিয়ে দিচ্ছি। তার আগে অবশ্য একটু লবণ ইউজ করেছিলাম। এর মধ্যে আমরা চালগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখানে চালগুলো 10 মিনিটের মতন আগে থেকেই পানির মধ্যে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আমরা লেয়ারটা করে নিচ্ছি। আমরা একদম পাত্রের নিচে মাংস দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চালগুলো, এখন তো ভাতই হয়ে গেছে, এগুলো দিয়ে দিলাম। ভালো করে দিয়ে একটা লেয়ার কমপ্লিট করে নেব। এভাবে দিতে থাকবেন সুন্দর করে। একটা লেয়ার কমপ্লিট করার পর এর মধ্যে আবারও মাংস দিয়ে দিবেন। আমরা এখানে 2টি লেয়ারে বিরিয়ানিটা কুক করে নেব, তার জন্য টেস্টটাও কিন্তু অনেক দুর্দান্ত হবে। আচ্ছা, এভাবে বাসায় একবার হলেও কিন্তু আপনারা বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন বিরিয়ানির টেস্টটা কেমন হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমাদের ভাই রান্নাঘরে কিন্তু এরকমই নিত্য নতুন এবং ঘরোয়া উপকরণে অনেক রান্নার টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি। তাই অবশ্যই নতুন এসে থাকলে আমাদের এই ভাই রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই পর্যায়ে আমরা বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ওই যে মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটা 1 থেকে 2 চামচ আপনারা দিয়ে দিবেন। এই পর্যায়ে আমরা দুধও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে। দুধের মধ্যে অল্প পরিমাণে আমরা এখানে ফুড কালার ব্যবহার করেছি। তারপর একদম সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর কড়াইয়ে একটা আগে থেকেই তাওয়া বসিয়ে এর উপরে আমরা ডেকটা দিয়ে দিলাম, যেহেতু দমে বসাবো তার জন্য বেশি একটা হিট দেওয়া যাবে না। তারপর দিয়ে দিলাম অ্যালুমিনিয়াম ফয়েল। আচ্ছা, আপনাদের বাসায় যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে কিন্তু একটা ঢাকনা দিয়ে এর মধ্যে আটা দিয়ে দিবেন, কারণ ভিতর থেকে কোনো বাতাস যেন বের না হয়। কারণ এটা আপনারা জানেন যে এটা দম বিরিয়ানি, এটা পুরোটা দমে হবে। এই পর্যায়ে আমরা অ্যালুমিনিয়াম ফয়েলটা তুলে নিলাম, কারণ রান্নাটা হয়ে গেছে। আপনার এখানে 40 থেকে 50 মিনিটের মতন কুক করলেই রান্নাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা জোস হয়েছে, একদম ঝুরঝুরে। কিন্তু এইরকম ঝুরঝুরে চিকেন দম বিরিয়ানি খেতে কিন্তু অনেক টেস্ট। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা দেখে। তো রেসিপিটা কেমন হয়েছিল ট্রাই করার পরই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ ফুল ভিডিওটি ওয়াচ করার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেনই না। ধন্যবাদ সবাইকে।